ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর কাছে গ্রেপ্তার হওয়া মানবাধিকার কর্মীরা নির্যাতনের অভিযোগ তুলেছে। গ্রেটা থুনবার্গ সহ ১৬৫ অভিযাত্রীদের গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। মুক্তি পাওয়া অভিযাত্রীরা ইসরায়েলি বাহিনীর করা অমানবিক আচরণের কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের কাছে খাদ্য পৌঁছানো। বুধবার রাত থেকে এগুলো আটক করে ইসরায়েলি বাহিনী। আটক অভিযাত্রীদের আশাদোদ বন্দরে রাখা হয়। সেখানে চালানো হয় অমানবিক নির্যাতন। সাংসদ, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবী সহ ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক ছিলেন জাহাজটিতে। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ছাড়া পেয়ে ভয়ঙ্কর নির্যাতনের কথা জানান তারা। ইতালির সাংবাদিক লরেঞ্জো দি আগস্তিনো বলেন, আটককৃতদের উপর কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে। অধিকার কর্মী পাওলো ডি মন্তিস বলেন, সেনাদের দিকে তাকালে তাদের গায়ে ধাক্কা ও থাপ্পড় দেয়া হতো। তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। মালয়েশিয়ার অভিনেত্রী হাজওয়ানি হেলমি বলেন, ঠিকমতো খাবারও দেয়া হয়নি তাদের। শৌচাগার থেকে পানি খেতে বাধ্য হয়েছিলেন তারা। গ্রেটা থুনবার্গ সহ ১৬৫ জনকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপে বিশ্বের সমালোচনার ঝড় উঠেছে। শাশ্বতী সরকার, নাগরিক।